আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো খেলাফুস সুন্নাহ বা সুন্নাহর ব্যতিক্রম তথা বিদআতে নিপতিত হওয়ার কারণ কি। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সামগ্রিক কাজকর্মে ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতিপালন করার জন্য আদিষ্ট হয়েছি। সেই সুন্নাহর আলোকে প্রত্যেক মুমিন তার জীবনকে পরিচালনা করবেন। সেই সুন্নাহ যদি আমার আপনার জীবনে যথাযথভাবে প্রতিপালিত না হয়, সুন্নাহর জায়গায় সুন্নাহর ব্যতিক্রম কাজ বা বিদআত এসে সেখানে জায়গা করে নেয়। সুতরাং একজন মুমিনের হৃদয়ে সুন্নাহর চেয়ে সুন্নাহর ব্যতিক্রম কাজ কেন সংগঠিত হয়, অথবা সুন্নাহর ব্যতিক্রম কাজ কেন তার কাছে ভালো লাগে, এই সকল কারণগুলি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা যারা আল্লাহর ইবাদত করে পরকালীন জীবনে নাজাতের আশা করি, আমরা মনে করি সুন্নাত শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। ইবাদতের বাহিরে তথা সালাত, সিয়াম, যাকাত সহ ইত্তকার বিষয়গুলির বাহিরে আর কোনো ব্যাপারে সুন্নাহর অনুশীলন না হলেও কোনো অসুবিধা নেই। আমাদের পরিবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সর্বত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহর প্রতিপালন করলেই আমরা পরকালীন জীবনে নাজাত পেতে পারবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর প্রতিপালনের জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে মুহাম্মদ, আপনি বলুন, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো। আমরা প্রত্যেকেই চাই আল্লাহর ভালোবাসা অর্জন করে পরকালীন জীবনে জান্নাতের অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি অর্জন করতে। কিন্তু সেই সুখ, শান্তি, সমৃদ্ধময় জায়গা জান্নাত পেতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে। সেই কথাই আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদকে অনুসরণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণের মাধ্যমেই আল্লাহকে ভালোবাসা প্রমাণিত হবে। আল্লাহর ভালোবাসা অন্তরে আছে, এটা শুধু মুখে বললেই কাজ হবে না, সেটার বাস্তবতার রূপ হবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক নির্দেশনা আমাদের জীবনে প্রতিপালন করি, মেনে চলি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দাবি করে আল্লাহকে ভালোবাসে, এই দাবির পূর্ণতা পাবে রাসূলুল্লাহর আনুগত্যের মাধ্যমে। যখন রাসূলুল্লাহকে আমরা আনুগত্য করব, তখন আল্লাহকে ভালোবাসার যেই কথা বলছি, সেই কথা আপনি কতটুকু ভালোবাসলেন সেটা পরে, কিন্তু স্বয়ং আল্লাহই আপনাকে ভালোবেসে নেবেন। সুবহানাল্লাহ, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের কারণে। তারপরে বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন এটাই শেষ না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে একবার চিন্তা করে দেখুন, এটি কোনো দাবি করার বিষয় না যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ প্রেমিক, রাসূলের আশিক, এগুলি দাবি করার বিষয় না। এগুলি হচ্ছে কর্মে বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করার বিষয়। আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথ নিঃসৃত কথাগুলি, পথগুলি কতটুকু মেনে চলছি জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে, সেটাই হলো দেখবার বিষয়। আমি যত বেশি তার পথে চলবো, ততটাই রাসূলুল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহকে ভালোবাসা হবে। ফলশ্রুতিতে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ধরনটা গুটি কয়েকটা কাজে না। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহর শপথ, তোমার রবের শপথ, তোমরা যেই রবের শপথ করো, সেই রবের শপথ করে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, মুহাম্মদ তোমার রবের শপথ। কে বলতেছে এই কথা? আল্লাহ নিজে বলতেছে। আল্লাহ তো শপথ করার প্রয়োজন নেই, তারপরেও তিনি শপথ করে ব্যাপারটার গুরুত্ব বুঝাচ্ছেন।
শপথ না করলেও কথাটা বাস্তব। তিনি বলছেন লা ইউমিনুনা, তোমার রবের শপথ করে আমি বলছি মুহাম্মদ, এরা ঈমানদার না। লা ইউমিনুন, তারা ঈমানদার নয়, তারা ঈমান আনয়ন করে নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হাত্তা ইউহাক্কিমুকা, তারা তোমাকে বিচারক হিসাবে না মেনে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমরা বিচারক হিসাবে গ্রহণ না করব, এই বিচারক শুধুমাত্র দ্বীনি বিষয়ের ক্ষেত্রে নাকি সামগ্রিক ক্ষেত্রে, যত ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে সকল ক্ষেত্রে, শুধুমাত্র গুটি কয়েকটা ইবাদতের ক্ষেত্রে নয়, আমার আপনার সামগ্রিক বিষয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর বিচার এবং ফয়সালাকে গ্রহণ না করা হবে, তার সিদ্ধান্তের আলোকে জীবন পরিচালিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত ইমানের দাবিদার লোকগুলি ইমানদার হতে পারে নাই। লা ইউমিনুন, আল্লাহ ঘোষণা করছেন এরা ইমানদার না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের মধ্যকার কোনো বিবাদ ঝগড়া এগুলির ব্যাপারে তোমার ফয়সালা যতক্ষণ মেনে না নিবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, শুধু ফয়সালা মেনে নিছে বাধ্য হয়ে, যে না হলে মানুষ বলবে ওরা তো ইমানদার না। এই ইমানদার না এই কথা থেকে বাঁচার জন্য আপাত দৃষ্টিতে রাসূলুল্লাহর আদেশটা মেনে নিছেন, কিন্তু মনের ভিতরে শান্তি নাই, জ্বালা, যে 90% মুসলিমের এই দেশে শরিয়ার বাহিরে কথা বললে মানুষ তো আমাদেরকে প্রত্যাখ্যান করবে, তারা আমাদেরকে ভালোভাবে দেখবে না, সুতরাং মানুষদেরকে বোঝানোর জন্য হলো বলি যে কোরআন সুন্নাহ আল্লাহর দেয়া বিধান রাসূলুল্লাহ নির্দেশিত এগুলি আমরা মানি। এই কথা শুধু বললেই হবে না, বিচার ফয়সালা তোমারটা গ্রহণ করে এই কথা বললেই চলবে না ঈমানদার হওয়ার জন্য। দ্বিতীয় শর্ত হলো সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, তাদের অন্তরে কোনো ধরনের খটকা রাখতে পারবে না, কোনো ধরনের সংকীর্ণতা লালন করতে পারবে না, কোনো ধরনের আসলে তো চাই না কিন্তু মানুষের তোপে পড়ে না বলতে হচ্ছে, মনের ভিতরে রাসূলুল্লাহর এই বিচার ফয়সালার ব্যাপারে সন্দেহ বা এটা অকিজু অথবা এই সময়ের জন্য এটা চলে না, এইরকম কোনো কিছু যদি অন্তরে থাকে তাহলে ঈমানদার না। একদিকে ফয়সালাকারী মানতে হবে, পাশাপাশি অন্তরের মধ্যে কোনো সংকীর্ণতা লালন করা যাবে না তার ফয়সালার ব্যাপারে। এরপরে তৃতীয় শর্ত ওয়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা মুহাম্মদ তোমার এই ফয়সালার কাছে আত্মসমর্পণ করবে, বলবে এটাই হচ্ছে মানবতার জন্য, এটাই হলো ইমানদারের জন্য, এটাই আল্লাহ প্রদত্ত বিধান, এটার মধ্যে রয়েছে ইহকালীন মুক্তি পরকালীন জান্নাত। এই কথাটাকে আত্মসমর্পণ করলে পরেই এরা ইমানদার হতে পারবে। এই থার্মোমিটার দিয়ে মেপে নেন আমি আপনি ইমানদার কিনা, নাকি ইমানের দাবিদার। দেখেন এই আয়াতটা নাজিল হয়েছে কার ব্যাপারে? আমরা সুন্নাত বললে শুধু বুঝি সালাতের সুন্নাহ, সুন্নাত বললে বুঝি হজের সুন্নাহ, সুন্নাত বললে আমাদের ইবাদতের ক্ষেত্রে শুধু আমরা খুঁজতে থাকি আমার পরিবারের সুন্নাহ আছে কিনা, আমার সমাজের সুন্নাহর প্রচলন আছে কিনা, আমার ব্যবসা বাণিজ্যে রাসূলুল্লাহর দেয়া সুন্নাহর নীতির আলোকে চলে কিনা, আমার রাজনীতি সুন্নাহর আলোকে চলে কিনা। যদি না চলে আপনাকে বলে রাখা উচিত আপনি আমি ইমানের দাবি করতে পারবো, আসলে ইমানদার না, ইমানদার না, ইমানদার হতে পারেনি। এটা নাজিল হয়েছে কার ব্যাপারে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর সে একটা খেজুর বাগানে পানি দিবেন, এই খেজুর বাগানে পানি দিয়াকে কেন্দ্র করে একজন আনসার সাহাবীর সাথে তার মতানৈক্য হয়েছে, ভালো করে বুঝবেন। তখন আনসার সাহাবী বলল, আব্দুল্লাহ তুমি এই পানিটা আমার ক্ষেত পর্যন্ত যাতে পৌঁছে সেজন্য এই পানির পথটা পরিষ্কার করে দাও, এদিক সেদিক যাতে না যায়, আমার ক্ষেতে যাতে আসে। আব্দুল্লাহ বলল না আমি এটা করব না, আগে আমার খেতে দিব, আমার খেজুর বাগানে পানি দিব। দুইজনের মধ্যে যখন বিবাদ হয়ে গেল, চলে গেল মামলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আনসার সাহাবী দুইজনে কিন্তু মুসলিম, দুইজনেই ঈমানদার, দুইজনের বক্তব্য শুনলেন। শোনার পরে বললেন, আব্দুল্লাহ তুমি আগে তোমার খেজুর বাগানে পানি দাও, দিয়ে তারপরে এই পানিটা তোমার প্রতিবেশীর খেতে যাওয়ার ব্যবস্থা করে দাও।
এই কথাটা বলার সাথে সাথে আনসারী সাহাবী জবাব দিল, বুঝছি আপনার ফুফাতো ভাই এই জন্য এরকম ফয়সালা আপনি দিচ্ছেন, মানে স্বজনপ্রীতি করছেন। আপনার ফুফাতো ভাইকে আগে পানি নিতে বলছেন, পরে থাকলে আমার এখানে যাবে, এই স্বজনপ্রীতি আপনি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, সাথে সাথে বলল, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি তোমার খেজুর বাগানে পানি তো দিবাই, উল্টা দেয়াল পর্যন্ত পানি না হওয়া পর্যন্ত এটাকে আটকাই রাখো। প্রথমে তো বলছেন তোমার পানি দেওয়া হয়ে গেলে আনসারীর খেতে যাওয়ার ব্যবস্থা করে দিও। যখন ওই আনসারী সাহাবী সে বলল, আপনার ফুফাতো ভাইয়ের প্রতি তো আপনি স্বজনপ্রীতি করলেন, তার প্রতি আপনি এক পেশে সিদ্ধান্ত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণ ধারণ করলেন। বলল কি? তখন তিনি রাগ করে বললেন যে তুমি তোমার খেতে তো পানি দিবাই, উল্টা দেয়াল পর্যন্ত পানি না উঠলে এই পানি অন্য জায়গায় দিতে দিবা না। তাহলে সাহাবাই কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ তারা বলছেন, এই আয়াতটা যেটা আপনাকে বলছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবা না যতক্ষণ না রাসূলুল্লাহকে তোমাদের মধ্যকার বিবাদ ঝগড়ার ব্যাপারে ফয়সালাকারী না মানবা, ফয়সালাকারী না মানবা, এবং ওই ফয়সালার ব্যাপারে তোমাদের অন্তরে কোনো ধরনের সংকীর্ণতাও রাখা যাবে না, যেমনটা আনসারী তার অন্তরের মধ্যে রেখেছে। এবং ওই ফয়সালাটাই যে তোমার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে, সে ব্যাপারেও তোমার আত্মসমর্পণ করা লাগবে, যে এটাই ঠিক। রাসূলুল্লাহ যা বলেছেন, যা দিয়ে গিয়েছেন, এর বাহিরে কোনো ঠিক হতে পারে না, সত্য হতে পারে না। প্রিয় ভাইয়েরা, তাহলে বলেন তো এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি কোনো সালাত, সিয়াম, যাকাত এই ইবাদতের সাথে যুক্ত ছিল? না। তাহলে আপনাদের বুঝা লাগবে, সুন্নাত বললে শুধু ইবাদতের ক্ষেত্রে না, সুন্নাত হলো আমার আপনার সামগ্রিক জীবনে রাসূলুল্লাহ যখন যা আদেশ করেছেন সেই আলোকে চলার নামই হলো কি? সুন্নাহ। যদি করতে না পারি, আল্লাহ নিজে শপথ করে বলছেন এরা ঈমানদার না। প্রিয় ভাইরা, চলুন আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সমাজ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলেরও আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না, নষ্ট করো না, অকেজু করে দিও না। তার মানে বুঝালো আল্লাহর আনুগত্য এবং রাসূলের অনুসরণ ছাড়া আপনার আমার জীবনের আমলগুলি বাতিল বলে পরিগণিত হবে, বাতিল হবে। আমি আপনি যা করছি প্রতিটি ক্ষেত্রে সেটা যদি রাসূলুল্লাহ সুন্নাহর প্রতিপালন না হয়, তাহলে বুঝতে হবে আপনাকে সেটা বাতিল হওয়ার জন্যই যথেষ্ট। যেখানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আছে, সেই নির্দেশনার আলোকেই জীবন চালাতে হবে। প্রিয় ভাইয়েরা, চলুন আমরা এই যে সুন্নাহর কথা বললাম, একজন ইবাদতকারী, একজন সুন্নাহ প্রেমিক মানুষ, যারা সুন্নাতের প্রতি তার আগ্রহ, ভালোবাসা, আন্তরিকতা লালন করে, তারা জান্নাত পেতে চায় সুন্নাতের মাধ্যমে। এই সকল লোকগুলির ইবাদতের ক্ষেত্রে মাঝে মাঝে জোয়ার বাটা আসে। হঠাৎ করে যখন আমরা তাহাজ্জুদের ফজিলতের কথা বলি, আপনাদের ভিতরে একটা জোয়ার উঠে যে এই তাহাজ্জুদ আমি মরা পর্যন্ত আর ছাড়বো না। আবার শয়তানের ওয়াসওয়াসা আসার পরে এই তাহাজ্জুদ যে আছে আপনার জীবনে পড়া যে লাগবে সেটা পর্যন্ত ভুলে যায়। তাহলে যারা ইবাদত করে জান্নাত পেতে চাই, আল্লাহর ইবাদত গুজারের মধ্যে থাকতে চায়, তাদের মধ্যেও ইবাদতে জোয়ার বাটা আসে, জোয়ার আর বাটা হয়, উঠানামা করে। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহর নির্দেশনা কি দেখেন, মুসনাদে আহমদের 6664 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার আব্বা আমারে বিয়ে করাইছে। বিয়ে করার পরে আমি আমার স্ত্রীর কাছে রাত্রে থাকি না, দিনের বেলাও তাকে সময় দিই না। এতে করে আমার আব্বা আমার এই কাজকে খুব ভালো করে অবজার্ভ করেছে, পর্যবেক্ষণ করেছে, যে আমি দিনের বেলায় সিয়াম পালন করি, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি, এইভাবে আমার জীবন চলে। আমার স্ত্রীকে আমার এতটা প্রয়োজন বোধ হয় না। আমি ভেবেছি এর মাধ্যমে আমি জান্নাতের সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারবো।
দিনের বেলায় সিয়াম পালন করব প্রতিনিয়ত, আর রাতের বেলায় কিয়ামুল লাইল করে আল্লাহ একেবারে আল্লাহওয়ালা ব্যক্তিদের সবচেয়ে সর্বোত্তম মর্যাদার জায়গায় আমি পৌঁছে যাব। নিঃসন্দেহে কাজগুলি ভালো। যে লোকটা প্রতিদিন সিয়াম পালন করে, প্রতি রাত্রে কিয়ামুল লাইল করে সারা রাত ব্যাপী, কিন্তু এই কাজটা তার আব্বার কাছে ভালো লাগে নাই। আব্দুল্লাহ ইবনে আমরের আব্বার কাছে ভালো লাগে নাই। আব্দুল্লাহ ইবনে আমরের আব্বা আমর, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরকে আমি বিয়ে করাইছি, সে দিনের বেলায় সিয়াম পালন করে, রাতের বেলায় কিয়ামুল লাইল করে, তার স্ত্রীকে সে সময় দেয় না, আপনি একটু তার ডেকে কিছু বলেন। দেখেন, আজকের সময়ে আমরা ইবাদত বন্দিগি করি না, সেজন্য মানুষের কাছে বলি আমার ছেলেটাকে একটু বুঝান, যে সে যাতে সালাত আদায় করে, সে যেন ভালো পথে থাকে। আর আব্দুল্লাহ ইবনে আমরের পিতা আমর রাসূলুল্লাহর দরবারে যায় বলে, ও শুধু নিয়মিত সিয়ামে আদায় করে, সারা রাত শুধু তাহাজ্জুদে পড়ে, তারে কিছু বুঝান, তার স্ত্রীর যে কিছু হক আছে, স্ত্রীকে যে অধিকার দিতে হবে, এ ব্যাপারে তারা কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরকে ডাকলো, আমর এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে আমরকে ডাকলেন, বলল, শোনো, তোমার আব্বা তোমার ব্যাপারে আমাকে কথাগুলি বলেছে, এ কথা তো সত্য? জি ইয়া রাসূলুল্লাহ, এগুলি সত্য। আমি দিনের বেলা সিয়াম পালন করি, রাতের বেলায় আমি তাহাজ্জুদে অতিক্রম করি, আমি চাই আমি জান্নাতের সর্বোত্তম জায়গায় চলে যেতে। সুবহানাল্লাহ বিহামদি। কি চিন্তা, কি মানসিকতা, কি আবেগ! নিঃসন্দেহে কাজ তো খারাপ না, ভালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, শুনো আব্দুল্লাহ ইবনে আমর, তুমি কি আমার চেয়েও বেশি আল্লাহওয়ালা হতে পারবা? আমি মুহাম্মদের চেয়েও বেশি কি আল্লাহর কাছে প্রিয়ভাজন হতে পারবা? পৃথিবীর কোন মানুষ কি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে আল্লাহর কাছে আস্থাভাজন হতে পারবে? আমার চেয়ে বড় বুজুর্গ তুমি হওয়ার কি অধিকার আছে? হওয়ার কি কোনো সুযোগ আছে? তাহলে আমার চেয়ে বড় বুজুর্গ লোক যদি পৃথিবীতে না থাকে, আমি মুহাম্মদও তো বিয়ে করেছি, স্ত্রীকে সময় দিই, মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ছেড়ে দিই, রাতে কিছু সময় ঘুমাই, কিছু সময় তাহাজ্জুদ পড়ি, তাহলে আমার চেয়ে বড় বুজুর্গ হওয়ার যেহেতু সুযোগ নাই, তাহলে আমি যা করি তাই না করবা তুমি। সুবহানাল্লাহি বিহামদি। আমি যেমন রাতের কিছু সময় ঘুমাই, তুমিও ঘুমাও, কিছু সময় যেমন তাহাজ্জুদ পড়ি, তুমিও তাহাজ্জুদ পড়ো। আমি যেহেতু মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে ছেড়ে দিই, তাহলে তুমিও মাঝে মাঝে সিয়াম পালন করবে, ছেড়ে দিবে। আমি যেমন স্ত্রীকে সময় দিই, তুমিও দিবা। এটাই হলো সুন্নাহ। সুবহানাল্লাহি বিহামদি। তার মানে সুন্নাত কি বুঝলেন? ভারসাম্য বজায় রাখতে হবে, ভারসাম্যতা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজের ফজিলতের প্রতি এত আকৃষ্ট হয়ে এত বেশি করা যাবে না যে পরিমাণ রাসূল করে নাই, যেভাবে করার জন্য রাসূল বলে নাই। কাজটা ভালো, তথাপিও আপনি করতে পারবেন না, করলে এটা সুন্নাত হবে না, সুন্নাহর মধ্যে থাকবে না। আশা করি বুঝতে পেরেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আব্দুল্লাহ ইবনে আমর, ফা ইন্না লিকুল্লি আবিদিন শিররাহ, প্রত্যেক ইবাদত গুজারকারী ব্যক্তির ইবাদতের মধ্যে জোয়ার বাটা হয়। ওয়া লিকুল্লি শিররাতিন ফাতরা, আর প্রত্যেক জোয়ার বাটার মধ্যে একটা অবস্থা তৈরি হয়, তীব্র টান শুরু হয়, একটা অবস্থা হয়। মানে হয় ইবাদতের জোয়ার উঠে, অথবা ইবাদতের মধ্যে বাটা নামে। জোয়ার হলেও তো একটা জায়গায় থামে, আবার বাটা হলেও এক জায়গায় গিয়ে থামে। তাহলে ইবাদতকারী যারা, তাদের ইবাদতে জোয়ার বাটা হয়। এই জোয়ার যেখানে গিয়ে থামবে, অথবা বাটা যেখানে এসে শেষ হবে, এটা থামাটাও সুন্নাহর উপরে হতে হবে। বাটা হলে বাটা নেমে যেখানে অবস্থান করবে, ওটাও সুন্নাহর উপরে হওয়া লাগবে। সুবহানাল্লাহ। ফা ইম্মা ইলা সুন্নাতিন ওয়া ইম্মা ইলা বিদআতিন। এই জোয়ার বাটা যদি সুন্নাতে থাকে, তাহলে এক ধরনের কাজ হবে, আর যদি জোয়ার বাটার অবস্থানটা বেদাতে আসে, তাহলে আরেক ধরনের হবে। রাসূলুল্লাহ বলেন, ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নাতিন ফাকাদ ইহতাদা। যার এই ইবাদতের জোয়ার বাটার মধ্যে সুন্নাতের উপরেই থাকে, সে হেদায়েত পেয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল। আর ফামান কানাত ফাতরাতুহু ইলা বিদআতিন ফাকাদ আহলাকা, যে ব্যক্তি বেদাতের উপরে শেষ করলো, সে ধ্বংস হয়ে গেল। কি বুঝলেন? তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝালেন, রাসূল যে পরিমাণ, যে সংখ্যায়, যে পদ্ধতি, যে গুরুত্ব দিয়ে যে কাজ করেছেন, ঠিক সেটা সে সংখ্যায়, গুরুত্ব, সে সময়ে, সে
সেভাবে করার নাম হলো সুন্নাহ। কম বেশি করলে সেটা হয় সুন্নাহ থেকে বেরিয়ে গিয়ে বেদাতের পতিত হবে, আর বেদাত হয়ে গেলে তখন এটা আপনার আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। প্রিয় ভাইরা, চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে আদ-দারিমির ভূমিকার 185 নম্বর হাদিসে এসেছে, তিনি বললেন, একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তার বন্ধুদেরকে, এই শোনো, কাইফা আনতুম ইজা লাবিসাতকুম ফিতনা, কেমন হবে সেই সময় যখন তোমাদেরকে ফিতনা পেয়ে বসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার বন্ধুদেরকে লক্ষ্য করে বলছেন, যখন তোমাদেরকে ফিতনা বিপর্যয় পেয়ে বসবে তখন তোমাদের কেমন হবে, কেমন লাগবে। কাইফা আনতুম ইজা লাবিসাতকুম ফিতনা, কয় সেই ফিতনা ইয়াহরামু ফিহাল কাবীর, যে ফিতনার মধ্যে বড়রা বুড়া হবে, ওয়ায়ারবু ফিহাস সগীর, ছোটরা বড় হবে। ফিতনার উপরেই কেমন এটা? ধরেন যে ছেলেটা জন্মের পর থেকে বুঝ হয়েছে, যখন তারপর থেকে যখন দেখে যে তার সমাজের চারপাশের মানুষজন ফরজ সালাতের পরে মুনাজাত করে বা মিলাদ কিয়াম করে বা পেশাব করার পরে 40 কদম হাঁটাহাঁটি করে, তার সমাজে এটা সে দেখে 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 বড় হলো। তাহলে এই দেখার উপরে ছোট শিশুটা বড় হলো, বড়টা বার্ধক্যে চলে গেল। হঠাৎ করে যদি কোন সুন্নাহ প্রেমিক এসে বলে যে এই তোমরা যা করছো এটা কোনোটাই সুন্নাত সম্মত না, এই পেশাব করার পরে 40 কদম হাঁটতেছ, গলা খাকরি দিচ্ছ এবং টানাটানি করছো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যায় না। অথবা বললেন 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এটা রাসূলুল্লাহ সুন্নাহ বহির্ভূত। অথবা বলল তোমরা যে মিলাদ কিয়াম করছো, এই মিলাদ কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এটার কোনো প্রমাণ নজির খুঁজে পাওয়া যায় না। অথচ এই লোকগুলি, ছোটগুলি বড় হলো, বড়গুলি বার্ধক্যে চলে গেল ওই ফিতনার উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ঠিক এই পরিস্থিতিতে যদি একজন এসে বলে এগুলি করা যাবে না, তখন ওই সমাজের ছোটরা যে ফিতনার উপরে বড় হলো, বড়গুলি যে বার্ধক্যে চলে গেল, সবাই মিলে এক বাক্যে বলে উঠবে, গুইরাতিস সুন্নাহ, এই হুজুর কোথায় থেকে আসলো, এই আলেম কি বললো, এর তো এসে আমাদের রেখে যাওয়া বাপদাদাদের সুন্নাত পরিবর্তন করে দিল। ঠিক না কথাটা? সবাই বলবেন যে কেন আমরা সারা জীবন বাপদাদারা করেছে, আমরা করেছি, ছোট থেকে এ যাবৎ দেখেছি, আমাদের জীবন শেষ হয়ে গেল, হঠাৎ করে এসে আপনি এটাকে পরিবর্তন করে দিলেন, এই সুন্নাত পরিবর্তন করে দিয়ে ফিতনা দিলেন কেন? অথচ সে ছিল কিসের উপরে? ফিতনার উপরে, সুন্নাহ বহির্ভূত কাজের উপরে। তখন তার বন্ধুরা বলল, ওয়া মাতা যালিকা ইয়া আবা আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই পরিস্থিতিটা কখন হবে? যখন ফিতনার উপরে মানুষ বড় হতে থাকবে, সে বুঝবে না কোনটা সুন্নাত, কোনটা সুন্নাত না, কোনটা বেদাত। সে তার চোখের সামনে চলমান কাজগুলিকে সুন্নাত মনে করে করতে থাকবে। কেউ সংস্কারের জন্য কোরআন হাদিসের আলোকে বলতে গেলে তখন তার বিরুদ্ধে ফুঁসে উঠবে। এই পরিস্থিতিটা কখন হবে? কয় যখন 5টা জিনিস আলামত তোমরা দেখবা, তখনই বুঝবা যে এই ফিতনা তখন শুরু হয়ে গেছে। সেই 5টা আলামত কি? কয় ইজা কাসুরাত কুররাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম, যখন দেখবা সমাজের মধ্যে পাঠকের সংখ্যা বেড়ে গেছে, পরে আগের তুলনায় এখন শিক্ষার হার তো অনেক বেশি, পাঠকের সংখ্যা অনেক বেশি, কিন্তু বুঝদার লোকজন কম। এ পাঠ উদ্ধার করে মর্ম বুঝে আমল করবে এই লোকজন কমে যাবে, পাঠক বেড়ে যাবে, এই পাঠ থেকে জ্ঞান আহরণ করে নিজের জীবন পরিচালনা করার লোকজন কমে যাবে। ওয়াকাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম, এবং ওই সময়ে নেতার সংখ্যা বেড়ে যাবে আর আমানতদারের সংখ্যা কমে যাবে। 5 নাম্বার হলো ওয়া উলতুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, মানুষেরা আখিরাতের কাজগুলি করবে দুনিয়া পাওয়ার লোভে। আপনি সালাত আদায় করবেন পরীক্ষা ভালো হওয়ার জন্য, আপনি ইবাদত করবেন ব্যবসা ভালো ইনকাম করার জন্য, আখিরাতের আমল করবে দুনিয়ার উদ্দেশ্যে। এই 5টা
আলামত যখন পাবা তখনই বুঝবা মানুষেরা ফিতনার উপরেই আছে। ওই ফিতনা বেদাতটাকে কেউ পরিবর্তন করতে চাইলে সকলে মিলে তার বিরুদ্ধে স্লোগান দেয় যে এ তো এক বন্ড ওহাবি, ইহুদির দালাল, সুতরাং এ যা বলছে এটা মানা যাবে না, আমরা যা ছিলাম যে নীতির উপরে ছিলাম এটাই ঠিক। আমার মনে হয় আজকের সময়কে দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল ইবনে মাসউদ সে সময় এই কথাগুলি বলে গিয়েছিলেন। প্রিয় ভাইরা, চলুন তাহলে সুন্নাহর ব্যতিক্রম যে কাজটা হবে সেটাই বেদাত, সেটাই ফিতনা। এই হাদিস থেকে আমরা সেটা বুঝতে পারলাম। এটা একটা সমাজকে বিপর্যয় করে ফেলে, আপনার আমার জীবনকে বিপর্যস্ত করে দেয়, পরকালীন নাজাতকে এটা হুমকির মুখে ফেলে দেয়। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে বললেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাকুম ফিতনা আও ইউসিবাকুম আযাবুন আলীম। ওই সকল লোকেরা যেন সতর্ক হয় যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশের ব্যতিক্রম কাজ করে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ যা করতে বলেছে তার ব্যতিক্রম কাজ করে, তারা যেন সতর্ক বার্তা গ্রহণ করে। তাদেরকে অ্যালার্মিং করা হচ্ছে, তাদেরকে সতর্কতা দিচ্ছে আল্লাহ তাআলা। তো কিসের সতর্কতা? আনতুসিবাকুম ফিতনা, তাদেরকে ফিতনা পেয়ে বসবে। ফিতনা মানে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে ইজাম, ফুকাহায়ে কেরাম সকলেই একমত, এখানে ফিতনা মানে তাকে শিরকে পেয়ে বসবে। সে এই রাসূলুল্লাহর আদেশের ব্যতিক্রম কাজ করলে একটা সময় সে শিরকের দিকে ধাবিত হবে, কুফরের দিকে যাবে। আর কি? আনতুসিবাকুম ফিতনা আও ইউসিবাকুম আযাবুন আলীম, এবং পরকালে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি পেয়ে বসবে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের ব্যতিক্রম কাজ করলে দুনিয়াতে আপনি শিরকে নিপতিত হওয়ার সম্ভাবনা আছে এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি পাবেন বলে সতর্ক বার্তা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপরেই জীবন চালাতে হবে। তিনি যা বলেছেন, যখন যা করার জন্য আদেশ করেছেন তাতেই রয়েছে আমাদের জন্য মুক্তি। প্রিয় ভাইয়েরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদেরকে ফিতনা পেয়ে বসবে, আল্লাহ তাআলা এই আয়াতে বললেন ফিতনা মানে কি? ফিতনা মানে হলো, মুফাসসিরিনে কেরাম বললেন শিরক পেয়ে বসবে। এখন আপনার রাসূলের আদেশের ব্যতিক্রম করা হলো বিদআত, সুন্নাহর ব্যতিক্রম। অথচ মুফাসসিরিনে কেরাম বললেন আপনাকে কি পেয়ে বসবে? শিরকে পেয়ে বসবে। কারণ কি? করলেন বেদাত, তো শিরকে যাবেন কেমনে? একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন দোয়া করা, এটা সুন্নাহ, দোয়া করা সুন্নাহ। এখন ব্যক্তি নিজে নিজে দোয়া করবে, নিজের কথাগুলি রবের কাছে বলবে, এটা হলো সুন্নাহ। আপনি ভাবলেন যে আমার দোয়া কি কবুল হবে? আমি পাপী, আমি বিড়ি খাই, ঘুষ খাই, সুদ খাই, মিথ্যা কথা বলি, গীবত করি, গালিগালাজ করি এবং প্রতারণা করি, আমার এই পাপিষ্ট মুখ দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা আরো রাগ করে আমার উপর গজব দিবে, সুতরাং আমার দোয়া কবুল হবে না। মসজিদের ইমাম সাহেব তিনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, ঈমান আমলের উপরে থাকেন, তাকে দিয়ে দোয়া করাই, এটা হারাম বলছি না। আপনি তখন নিজে দোয়া ছেড়ে দিয়ে ইমামের কাছে আসলেন। একটা সময় ভাবলেন আমার সন্তান হয় না, সুতরাং এই সন্তানের জন্য মাজারে যাওয়া উচিত। দেখেন, সুন্নাত থেকে বেরিয়ে একটা সময় কোথায় গেলেন? এখন মাজারে, অন্যের কাছে, বড় হুজুর, খাজা বাবা, দয়াল বাবার কাছে গেলেন, আর সেখানে গিয়ে তার কাছে চাইলেন। এই সুন্নাত থেকে বেরিয়েছিলেন বেদাতে, যেতে যেতে এক সময় আপনি চলে গেলেন কোথায়? শিরকে। এজন্য সুন্নাত থেকে বের হলে চূড়ান্ত ঠিকানা হলো আপনাকে শিরকের দিকে ধাবিত করবে। এর জন্য ফুকাহায়ে কেরাম এবং পূর্ববর্তী সালাফুস সালিহিনরা বলতেন আল বিদআতু বারিদুল কুফরি ওয়াস শিরকি। বিদআত হলো এমন একটি মরণাস্ত্র, মরণবেদী ক্যান্সার, যেটা আপনাকে শিরকের দিকে নিয়ে যাবে। এটা শিরকের ডাক বাক্স, এটা কুফরির ডাক বাক্স। এটা করতে করতে এক সময় আপনি কুফরিতে চলে যেতে পারবেন, শিরকের দিকে আপনি চলে যাবেন। সুতরাং রাসূলুল্লাহ সুন্নাহর ব্যতিক্রম কাজ করা যাবে না। এটা দুনিয়া যেমন আপনাকে ধ্বংস করবে, পরকালেও আপনাকে জান্নাত থেকে দূরে ঠেলে দিবে। আমি একটা উদাহরণ দিই, তাহলে আরো সহজে বুঝবেন। ধরেন, এই কথাটা অনেকবার বলার চেষ্টা করেছি। মসজিদের ইমাম সাহেব আপনাদের যিনি আছেন, তিনি পুরা সপ্তাহে সাদা জামা কাপড় পরে সালাত আদায় করেন। আল্লাহওয়ালা মানুষ, ইবাদত গুজার, তাহাজ্জুদ আদায় করে, 5 ওয়াক্ত সময় জামাতের সাথে তো ইমামতি করতেই হয়, পাশাপাশি সালাতের আগে পরে একেবারে সুন্নাতগুলি পালন করে। আপনারা তাকে ভক্তি শ্রদ্ধা ভরে একেবারে সম্মানের সর্বোচ্চ জায়গায় নিয়ে রাখছেন তার ইবাদতের কারণে, আমল আখলাকের কারণে। তিনি পুরা সপ্তাহের 6 দিন সাদা কাপড় তথা সাদা
জুব্বা, সাদা লুঙ্গি, সাদা টুপি পরে সালাত আদায় করে অথবা তার দিন চালায়। যখন শুক্রবার আসে তখন আপনার এই ইমাম সাহেব তিনি কি বলে যে কাফনের কাপড় পরে ওই দিন সময় কাটায়, কাফনের কাপড় পরে ইবাদত করে ফজর থেকে একেবারে রাতে ঘুমানো পর্যন্ত। তখন আপনারা যারা তাকে ভালোবাসেন তারা এক দলে বললেন, আমাদের এই হুজুর এত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সপ্তাহের 6 দিন তিনি সাদা কাপড় পরে কাটান, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আসলে তিনি কাফনের কাপড় পরেন, তার মানে আল্লাহর কাছে নিজেকে ছেড়ে দেন, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন, মৃত্যুর কথা তার বেশি মনে পড়ে, শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ কাজ করেন। আমরাও এখন থেকে পুরা সপ্তাহ কাফনের কাপড় পরেই থাকবো। যেহেতু হুজুর শ্রেষ্ঠ দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে এটা পড়ে, নিঃসন্দেহে ভালো দিনে ভালো কাজটাই আমার হুজুর করে, উনি যেহেতু এই কাজটা এই দিনে করে, আমি তো হুজুরের মতো পুরা সপ্তাহ ইবাদত করতে পারি না, কমপক্ষে হুজুর সর্বশ্রেষ্ঠ দিনে সর্বশ্রেষ্ঠ যে আমলটা করে এটা যাতে আমি পুরা সপ্তাহ করতে পারি করি, তাহলে তো কমপক্ষে হুজুরের কাছাকাছি হইলেও থাকতে পারবো। তো আপনারা আমরা যারা মুসল্লি আছি আমাদের মধ্যে বড় এক দল, আমরা এখন পুরা সপ্তাহে কাফনের কাপড় পরি, সালাত আদায় করি, মসজিদে আসি, চলাফেরা করি। আরেক দল আছে তারা বলে না, হুজুর 6 দিন সাদা কাপড় পরে, আমরাও 6 দিন সাদা কাপড় পরবো, আর একদিন কাপড়ের কাপড় পরে, ওই একদিন আমরাও কাপড়ের কাপড় পরবো। কয় গ্রুপ হয়ে গেল? 2 গ্রুপ। 2 গ্রুপে কিন্তু হুজুরকে খুব ভালোবাসে, পছন্দ করে হুজুরের কাজ, আমল, আখলাক, কারো হুজুরের ব্যাপারে কোনো মানে সন্দেহ নেই, হুজুরকে খারাপ কেউ মনে করে না। কিন্তু হুজুরের এই পুরা সপ্তাহের কাজটাকে দুইটা গ্রুপ 2 ভাবে বুঝেছে, এবং প্রত্যেক গ্রুপের আলাদা আলাদা দলিল আছে। দেখেন আমি দলিল দিই, অকাট্য দলিল আছে, আপনি কোনোভাবে দলিল খণ্ডাইতে পারবেন না। যারা বলে যে আমরা পুরো সপ্তাহ আমার বড় হুজুরের দেখা দেখি, তিনি সপ্তাহের শ্রেষ্ঠ দিনে যেহেতু কাফনের কাপড় পরে, আমরাও পুরো সপ্তাহ কাফনের কাপড় পরবো, কারণ এটা পরলে মরণের কথা মনে হয়, আল্লাহর মুখী হওয়া যায়, সার্বক্ষণিক অন্যায় থেকে বেঁচে থাকা যায়, এবং এই কাফনের কাপড় পরে যদি কোনো কারণে মারাও হয় তাহলে আর কাফনের কাপড় খুঁজতে হবে না, আমাকে এই অবস্থায় দাফন দেওয়া হবে, আল্লাহর খুব নৈকট্য অর্জন করা যাবে। এতগুলি যুক্তি দেওয়ার পরে রামদাদি কাটা যাবে নি, একটা যুক্তি খণ্ডন করতে পারবেন? এগুলো সব ভালো যুক্তি না? খুব ভালো যুক্তি। আর যারা পড়ল না তারা বলে যে না না ভাই শোনো, তোমার যুক্তিগুলি অনেক ভালো, কিন্তু কিন্তু কেমন কেমন লাগে, তোমার মতো এত যুক্তি আমি দিতে পারবো না। তবে আমার কাছে সহজ সরল ভাবে মনে হয়, হুজুরকে আমরা তো মহব্বত করি, তো হুজুর যেহেতু 6 দিন সাদা কাপড় পরে, সাদা জুব্বা, লুঙ্গি, টুপি পরে, আমরা 6 দিন হুজুরের মতোই থাকি, আর একদিন যেহেতু তিনি কাপড়ের কাপড় পরে থাকেন, ওই দিন আমরা কাপড়ের কাপড়ই পরি, তাহলে হুজুরকে পরিপূর্ণ অনুসরণ হবে। 2 দল কিন্তু 2টা যুক্তি দিয়েছে, কারো যুক্তিকে আপনি কি করতে পারেন নাই, খণ্ডন করতে পারতেছেন না। একজন মানে বাস্তবমুখী সুন্নাহ প্রেমিক অথবা হুজুরের আশেক, হুজুরের প্রতি মহব্বত যার বেশি, সে কি মনে করবে এই 2 গ্রুপের মধ্যে? যে লোকটা নতুন এই এলাকা আসছে বা এই মসজিদে আসছে, এসে দেখলো এক দল পুরা সপ্তাহে কাফনের কাপড় পরে, আরেক দল শুধু সপ্তাহে শুক্রবার পরে। ধরেন আমি মাসে একদিন এসে এই চিত্র দেখে আমি কি মনে করব বলেন তো? আমি নিঃসন্দেহে কথা বলবো যে গ্রুপ পুরা সপ্তাহব্যাপী কাফনের কাপড় পরলো, তার হুজুরকে দেখে, তার পীরকে দেখে, এটা নিঃসন্দেহে পীর সাহেবের 1 সপ্তাহের একদিনের আমলকে যুক্তি দিয়ে পুরা সপ্তাহে তারা চালু করেছে। আর যে গ্রুপ তারা পুরা সপ্তাহের 6 দিনে যে পোশাক পরেছে, ওই পোশাকের উপর আছে, শুক্রবারে পীর সাহেব যে পোশাক পরেছে ওইটার উপরে ওই দিন আছে, আমি নিঃসন্দেহে এদেরকেই হক মনে করব এবং এদেরকেই পীর সাহেবের প্রকৃত অনুসারী বলবো, কারণ তারা পীর সাহেব 6 দিন যেমন ছিল তারাও ওই দিন এই 6 দিনে এভাবে আছে, একদিন কাপড়ের উপরে আছে, ওরা ওই একদিনে কাপড়ের উপরে আছে। আপনার বিপরীত দল যত যুক্তি দেখ না কেন, আমি বলবো যে যারা তার 6 দিন যেভাবে চলেছে ওভাবে চলছে, আর একদিন অন্য পোশাকে, তারা ওই একদিনে অন্য পোশাকে আছে, তাদেরকে আমি প্রকৃতপক্ষে এই পীরের, এই হুজুরের প্রকৃত অনুসারী বলে আমি আখ্যায়িত করব, ঠিক না? তার দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়, আমার আপনার
বড় হুজুর পীর সাহেবকে অনুসরণ করার ব্যাপারে যে পীরের প্রতিটি পদাঙ্ক যেভাবে আছে এভাবে চললে তাকে প্রকৃত অনুসারী বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেমন হওয়া উচিত আপনি যুক্তি দিয়ে অনেকগুলি কাজ, ভালো কাজ প্রমাণ করতে পারবেন। কিন্তু একজন সুন্নাত প্রেমিকের দায়িত্ব হলো, ভাই তোমার যুক্তি আমার কাছে নাই, এত যুক্তি আমি বুঝি না, ইলম কালাম নাই, রাসূল এভাবে করেছে তাই আমি এভাবেই করব, এটাই আমার নাজাত, এটাই আমার মুক্তি, তোমার এই যুক্তির কাছে আমি আত্মসমর্পণ করতে পারছি না। এটাই হলো একজন সুন্নাত প্রেমিকের দায়িত্ব। আশা করি বুঝতে পেরেছেন। যেমন দেখুন কোরআন তেলাওয়াত করা, সলাতে কোরআন তেলাওয়াত কোথায় করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। সলাতের বাহিরে কোরআন তেলাওয়াত কোথায় করে? বসে বসে। এটা হলো সুন্নাহ, বসে বসে আদবের সাথে। এখন আপনি যদি বলেন সলাতের মধ্যে যেটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, সেখানে কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, তাহলে আমরাও কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ব। এতে করে সলাতের মতো আরেকটি ইবাদত আমরা জীবনে করতে পারলাম। মনের ভিতরে আবেগ আসবে, ভালোবাসা আসবে এবং আল্লাহর সাথে কথা বলাটা একাগ্র চিত্তে হবে। এরকম আপনি অনেক যুক্তি দিতে পারবেন। কিন্তু সলাতের বাহিরে কোরআন তেলাওয়াত বসে যে পড়ে, সেই প্রকৃত পক্ষে রাসূলুল্লাহ সুন্নাহর উপরে থাকে। কিন্তু আপনি যত যুক্তি দেন না কেন, যুক্তিগুলি যত সুন্দরই হোক না কেন, রাসূলুল্লাহ সুন্নাহর বিপরীতে এই সকল যুক্তির কোনো মূল্য একজন সুন্নাত প্রেমিকের কাছে থাকতে পারে না। প্রিয় ভাইরা, চলুন তাহলে আমরা সুন্নাত থেকে কেন সুন্নাহর ব্যতিক্রম খেলাফুস সুন্নাতে যাই? কি কারণে? এর অনেকগুলি কারণ আছে। খেলাফুস সুন্নাহ এবং সুন্নাহটা কি এটা একটু আগে বুঝেন। ধরেন রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যাল, আমাদের দেশে তো ওভাবে কাজ করে না ট্রাফিক সিগন্যালের বাতিগুলি। যারা উন্নত বিশ্বে থাকে, ট্রাফিক সিগন্যালের বাতি কয়টা থাকে? তিনটা। একটা হলো লাল, একটা সবুজ আর একটা হলুদ। লালটা মানে কি? স্টপ, থামুন, আপনি আর সামনে যেতে পারবেন না, গেলেই আপনার জরিমানা হবে, এটা অনুমতি নাই আপনার যাওয়ার। হলুদ মানে কি? আপনি প্রস্তুতি নেন, অতি অল্প সময়ের মধ্যে আপনাকে যাওয়ার কি দেওয়া হবে? অনুমতি দেওয়া হবে। প্রস্তুতি নেন, গাড়ি বন্ধ থাকলে চালু করেন, এটা আপনাকে মানে চলার পূর্ব সংকেত হিসাবে হলুদটা জ্বলে। আর যখন সবুজ বাতি জ্বলে তখন আপনি চলতে পারেন, আপনার জন্য কোনো বাধা নেই। তাহলে ট্রাফিক সিগন্যালের বাতি কয়টা থাকে? তিনটা। এখন দেখুন, এই সবুজ বাতিটা হলো সুন্নাত, যেটা আপনার জন্য অনুমোদিত, আর লাল বাতিটা হলো বেদাত, যেটা আপনি করতে পারবেন না। হলুদ বাতি যেটা আছে সেটা হলো সুন্নাহর ব্যতিক্রম, সুন্নাহর ব্যতিক্রম। তাহলে কয়টা জিনিস পেলাম? একটা হলো সুন্নাত, একটা সুন্নাহর ব্যতিক্রম, আর একটা বেদাত। তার মানে সুন্নাহর ব্যতিক্রম হলেই এটা বেদাত হয় না, বেদাত হতে একটু সময় লাগে, বেদাত হতে একটু সময় লাগে। ভালো করে বুঝবেন। একটা উদাহরণ দিই। ধরেন আপনি অজু করতেছেন, এখানে অজু করতে গিয়ে দেখলেন একজন লোক অজুতে গার মাসে করতেছে। আপনি বললেন, ভাই ভাই আপনি করলেনটা কি? গার মাসে করা এটা তো সুন্নাত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিসে এটা প্রমাণিত না। এটা আপনি করলে এটা অজু তো আপনার সুন্নাহ বহির্ভূত কাজ দ্বারা হবে এবং বেদাত হবে, আপনি এটা করবেন না। ওই লোকটা আপনার এই কথা শোনার পরে যদি বলে, তাই নাকি ভাই, আমি তো জানতাম না, আমি তো ভুল করে ফেলেছি, তাহলে কি করতে হবে? আপনি গার মাসে করবেন না। লোকটা কিন্তু সুন্নাহ ব্যতিক্রম কাজ করেছিল, গার মাসে করেছে। যখন আপনি তাকে বললেন যে এটা সুন্নাত না, তখন সে বলল, তাই নাকি, কি করতে হবে আমার শিখিয়ে দেন, আমি তাহলে সুন্নাত সম্মতভাবেই অজুটা করব। বললো এখন থেকে আপনি গার মাসে করবেন না। লোকটাকে বুঝানোর পরে সে আবার সুন্নাত দিকে ফিরে আসলো। এই হলুদ বাতি থেকে, মাঝখানে সুন্নাহর ব্যতিক্রম কাজ থেকে সে কোন দিকে ফিরে আসলো? সুন্নাতে, সবুজ বাতিতে আসলো। আর ওই লোকটা যদি বলে, মিয়া আপনার কিতাব কয়টা পড়ছেন? আমার হুজুরের থেকে আপনি বেশি পারেন, কোন জামাতে পড়েন, বেশি বুঝেন, আমি অনেক পড়াশোনা করছি, আমার সাথে আপনি এগুলি বলতে হবে না, আমি যেটা করছি এটাই সঠিক। আপনি তাকে গার মাসে করা সুন্নাত না বেদাত বলার পরেও, বুঝানোর পরেও সে গোরামি করে বলছে কি যে আমি যেটা করছি এটাই ঠিক, এটাই শুদ্ধ, আমিও জানি, আমার উস্তাদ বলছে, আমি আপনার চেয়ে অনেক কিতাব বেশি পড়েছি। তার মানে সে এই সুন্নাহর ব্যতিক্রম কাজের উপরে অটল এবং অবিচল থাকলো এবং এটাই সে করে গেল, যার কারণে হলুদ বাতি থেকে এখন লাল বাতি বেদাতে চলে আসলো।
তাহলে সুন্নার ব্যতিক্রম, সুন্নাত থেকে বের হলে এটা হয় সুন্নাহ ব্যতিক্রম কাজ। এই ব্যতিক্রম কাজ থেকে কেউ যদি সুন্নাহ বুঝার পরে ফেরত যায় তাহলে সে অপরাধী না, তাকে আল্লাহ তাআলা শাস্তির আওতায় নিয়ে আসবেন না। কিন্তু এই সুন্নাহর ব্যতিক্রম কাজ থেকে বুঝার পরে, জানার পরেও যদি সে ফেরত না গিয়ে এটার উপরে অটল থাকে, অবিচল থাকে, অথবা সুন্নাহর মতোই এটার মর্যাদা মনে করে, অথবা এটাও সুন্নাতের মতো সওয়াব হবে মনে করে, তাহলে সেই লোকটা বেদাতের মধ্যে চলে যায়। বুঝাইতে পারছি মনে হয়? তাহলে আসুন, আপনার 5 ওয়াক্ত সালাতের পরে যে মুনাজাত, আপনি তাকে বললেন ভাই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার 10 বছরের জিন্দেগিতে প্রায় 18,000 ওয়াক্ত সালাত তিনি আদায় করেছেন। সেই 18,000 ওয়াক্তের এক ওয়াক্ত সালাতও পাওয়া যায় না তিনি সম্মিলিতভাবে সবাইকে নিয়ে মুনাজাত করেছেন, এটা আমরা খুঁজে পাই না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ করুক, সেটা ইসলামে নিষেধ করে না, কিন্তু এভাবে সম্মিলিত ইমাম সাহেব সবাইকে নিয়ে করবে 18,000 ওয়াক্তের একটি ওয়াক্ত সালাত রাসূল করে নাই, সুতরাং আমি করব না, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। এখন যদি আপনি করেন এবং এটার উপরেই অটল থাকেন, এটাকেই উত্তম মনে করেন, এটাকেই সুন্নাহর মতো মনে করেন, করলে অসুবিধা কি বলেন? তখন এটা বিদআতে চলে যাবে। অন্যথায় কোনো পরিস্থিতির কারণে জীবনে একবার দুইবার কোনো কারণে করে ফেলছেন, কিন্তু মনে ব্যথা আছে যে এটা সুন্নাহর ব্যতিক্রম কাজ, তখন আপনি পরিস্থিতি যখন দূর হয়ে গেল আবার ফিরে চলে আসলেন, তখন আপনাকে এটা বেদাত হিসেবে আখ্যায়িত হবে না। এটা খেলাফুস সুন্নাহ, তথা সুন্নাহর ব্যতিক্রমে কোনো পরিস্থিতির কারণে আপনি করেছেন। কিন্তু যখনই এটার উপরে অটল থাকবেন, বা এটাকে সুন্নাহর সমান মনে করবেন, বা এটাকে সুন্নাতের সমপরিমাণ মর্যাদা সওয়াব মনে করবেন, তখনই এটা বেদাত হবে। একবার সংক্ষেপে বলি, একটি সুন্নাত কাজ বেদাত হওয়ার জন্য 2টি শর্তের যে কোনো একটি শর্ত পাওয়া গেলেই আপনি এটাকে বেদাত বলবেন। সবাই মনে রাখবেন, সুন্নাহর ব্যতিক্রম মানে সুন্নাত থেকে যখন বেরিয়ে যাবে, এই বেরিয়ে যাওয়া সুন্নাহর ব্যতিক্রম কাজটা বেদাত হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে যদি ওই কাজটা সে নিয়মিত করে, ওই কাজটা সে নিয়মিত করে। আমাদের সমাজে আমরা দেখি যে 5 ওয়াক্ত সালাতের পরে নিয়মিত মুনাজাত করে, যদি বলি না এটাকে তো আমরা নামাজের অংশ মনে করি না, তো নামাজের অংশ মনে না করলে আপনার একদিন 2 দিন বাদ দিলে আপনার তো জ্বালার শেষ হয় না, আপনি তো হুজুরের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন। তার মানে বোঝা গেল এটা নিয়মিত করাটাকে আপনি নামাজের পূর্ণতা মনে করেন, না করলে আপনার ভিতরে ব্যথা তৈরি হয়। এই নিয়মিত করাটাই হলো বেদাত, ব্যতিক্রম কাজটা বেদাত হলো 1 নম্বর শর্ত। তাহলে সুন্নাহর ব্যতিক্রম কাজ যদি কেউ নিয়মিত করে, অভ্যাসে পরিণত করে, এটা বেদাত হয়ে যাবে। এবং 2 নাম্বার, যদি সুন্নাহর ব্যতিক্রম কাজ ওইটাকে সে সুন্নাহর সমান মনে করে, সুন্নাহর মতো সওয়াব হবে বিশ্বাস করে, অথবা করলে অসুবিধা কি মনে করে, তখনই এটা কি হবে? বেদাত হবে। তাহলে এই 2টি শর্তের কোনো একটা শর্ত যদি পাওয়া যায়, ওই সুন্নাহর ব্যতিক্রম কাজকে বেদাত বলবো আমরা। প্রিয় ভাইরা, তাহলে সুন্নাহর ব্যতিক্রম কাজগুলি কেন হয়? সংক্ষেপে এই কথাগুলি বলি। 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত যেই ফজিলতগুলি আছে, বিভিন্ন ফজিলত রাসূল যে আমাদেরকে করতে বলেছেন, সেই ফজিলতগুলিকে সুন্নাতের মানদণ্ডে না রাখা, সুন্নাতের মানদণ্ডে না পালন করা, সুন্নাতের মানদণ্ড থেকে বের করে নিয়ে আসা। উদাহরণ দিলে সহজে বুঝবেন। যেমন মনে করেন যে অনেক আছে উদাহরণ, একটা বলি এখানে। প্রথমত হলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ বা ফজিলত, সুন্নাহর কোনো ফজিলত সুন্নাতের মানদণ্ডে না রাখা হয়, তখন এটা বেদাতে চলে যায়। সুন্নাহকে সুন্নাতের মানদণ্ডে রেখেই এটাকে আমল করতে হবে, অন্যথায় এটা বেদাতে চলে যাবে। উদাহরণটা শুনেন, আমাদের এই সমস্যাটা হয়, সেটা হলো আমরা যারা ইমামতি করি, আমাদের কোনো কোনো বাইকে দেখি সলাতে সূরা ফাতিহা পড়তে হয়। ইমাম যেমন পড়বে, ভালো করে শুনুন, মুসল্লিও পড়বে। এখন মুসল্লি পড়ার জন্য ইমাম সাহেব তাকে সুযোগ করে দেয়। সুযোগ করে দেয় কেমনে? ইমাম কেরাত শুরু করার আগে দীর্ঘ সময় একটু অপেক্ষা করে, অথবা ইমাম এক সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা যাওয়ার আগে মাঝখানে দীর্ঘ সময় অপেক্ষা করে, অথবা ইমাম রুকুতে যাওয়ার আগে কেরাত শেষে দীর্ঘ সময় অপেক্ষা করে, যাতে করে পিছনের মুসল্লিরা সূরা ফাতিহা পড়তে পারে। এটা অনেক ভাইদেরকে আমরা দেখি। সুস্পষ্টভাবে আপনাকে বলি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হয়, এই জন্য ইমাম এভাবে সূরা ফাতিহার আগে অথবা সূরা
দুটি সূরার মাঝখানে অথবা রুকুতে যাওয়ার আগে ইমাম যদি মুসল্লিদেরকে সূরা পড়ার জন্য, ফাতিহা পাঠ করার জন্য সুযোগ করে দেয়, এই চিন্তা থেকে এটা সুস্পষ্টভাবে সুন্নাহ বিরোধী এবং বেদাত কর্ম। কারণ মুসল্লি পড়বে তার সুবিধা মতো, সে যে যখন এটা সুযোগ করে নিবে তার মতো তার দায়িত্ব সে আদায় করে নিবে। কিন্তু ইমাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন হাদিস প্রমাণিত না এবং সাহাবায়ে কেরাম থেকে এমন কোন হাদিস প্রমাণিত না যে তারা ইমামতি করেছেন আর মুক্তাদিরদেরকে, মুসল্লিদেরকে সূরা ফাতিহা পাঠের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন বা পাঠ করার জন্য সুযোগ করে দিয়েছেন। এ নিয়তে, এ চিন্তাই তারা সেখানে সময়টা দিয়েছেন। এটা যদি করে ইমাম একটা বেদাত কর্মের উপরে আছে, মনে রাখতে হবে। এবার আসেন হাদিস আছে কি? হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকবীরে তাহরিমার পরে সূরা শুরু করার আগে সানা পড়ার জন্য যতটুকু সময় লাগে ততটুকু তিনি সময় নিতেন। সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলানোর জন্য এখানে শ্বাস নেয়া এবং ছাড়ার মতো সময় তিনি সাক্তা করতেন, এটাকে সাক্তা বলে। এবং কেরাত শেষে রুকুতে যাওয়ার আগে মাঝখানে তিনি সাক্তা তথা শ্বাস ফেলে আবার নেয়ার মতো সময় অপেক্ষা করে এরপরে রুকুতে যেতেন। কিন্তু এটাকে আমাদের কিছু ভাইয়েরা না বুঝে ওই ইমামতি করতে গিয়ে মুসল্লিদেরকে এই তিন সময়ের কোনো একটা সময়ে দীর্ঘ করে দেয় যাতে করে তিনি সূরা ফাতিহা পড়তে পারে। এটা ইমাম বিদআতের মধ্যে আছে, এটা মনে রাখতে হবে, সুন্নাহ বিপরীত কাজ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সূরা ফাতিহা পড়বে মুসল্লি, কিন্তু এই আদেশটা পালন করতে গিয়ে সুন্নাহর মানদণ্ডে না থাকলে তখন এটা বেদাত হয়। বেদাতে যাওয়ার এই একটা কারণ, অনেকগুলো উদাহরণ হচ্ছে, সব বলা যাবে না। দ্বিতীয় কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি ও কম কর্মের মধ্যে সামঞ্জস্যতা না রাখা। এটা ভালো করে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যে পরিমাণ করছেন, বেশিটা বেশি কমটা কম পরিমাণের মধ্যে যদি সামঞ্জস্যতা না থাকে তাহলেও এটা বেদাতে চলে যেতে পারে, এটা সুন্নাহ থেকে বের হয়ে যেতে পারে। যেমন একটা উদাহরণ দিই, সেটা হলো গায়েবানা জানাজা। গায়েবানা জানাজার কথা আপনারা শুনছেন না? এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। গায়েবানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সাহাবায়ে কেরামের জীবদ্দশায়, তাদের যুগে তাদের আত্মীয় স্বজন, বন্ধুবর, প্রতিবেশী মারা যায় নাই, দূর দূরান্তে জিহাদ করতে গিয়ে মারা যায় নাই, শহীদ হয় নাই, যাদেরকে তাদের আত্মীয় স্বজনের কাছে ফেরত আনা হয় নাই, অনেক দূর দূরান্তে জিহাদের ময়দানে আত্মীয় স্বজন, প্রতিবেশী, সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করেছে। কিন্তু কোন সাহাবী তার মাইয়িতের ওই লাশকে অনুপস্থিত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম একবারের জন্য কি গায়েবানা জানাজা আয়োজন করেছিলেন? কোন প্রমাণ আছে? নাই। একটা ব্যতিক্রম ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, সেটা হলো তার বেঁচে থাকাকালীন সময়ের অধিকাংশ এবং অনেক সাহাবীরা দূরে মৃত্যুবরণ করার পরেও তাদের কোনো গায়েবানা জানাজা তিনিও আয়োজন করেন নাই, সাহাবায়ে কেরামও করে নাই। কিন্তু বাদশা নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশা ছিল, তার কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তখন সে গোপনে একমাত্র সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যার ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আবিসিনিয়ার কেউ জানতো না, কেউ জানতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে যখন মৃত্যুবরণ করে, তার দেশের মানুষ তো জানে না সে যে মুসলিম, তার ঈমান তো গোপন ছিল, জানতো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসার পরে তার জানাজা সেখানে পড়ার মতো লোক নাই না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার অনুপস্থিত লাশের গায়েবানা জানাজা পড়েছেন বিশেষ প্রেক্ষাপটে। তাহলে সমগ্র রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে একটা ঘটনা ঘটেছে, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছেন, তাও তার জানাজা পড়ার লোক সেখানে নাই। এই সংবাদ তার কাছে আসার পরে তিনি সাহাবীদেরকে নিয়ে তার অনুপস্থিত লাশকে রেখে তিনি কি করেছেন? নামাজ পড়েছেন, জানাজার নামাজ পড়েছেন। কিন্তু আজকে এটাকে পুঁজি করে আমরা যত্রতত্র কেউ মারা গেলে আত্মীয় স্বজন দূর দূরান্তে, আমার পরিবার পরিজনের কেউ বিদেশে মারা গেছে, আমি আমার দেশে বসে এখানে গায়েবানা জানাজা পড়ে দিচ্ছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটি বিশেষ প্রেক্ষাপটে করেছেন, এরপরে
কেউ করে নাই, এর আগেও করে নাই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে। সুতরাং একটি ঘটনাকে কেন্দ্র করে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সামগ্রিক জীবনের সুন্নাতকে আপনি বর্জন করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি বেদাতের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পেরেছেন। 3 নাম্বার, কি কারণে বেদাত হতে পারে? সুন্নাত থেকে আমরা চলে যাই। সুন্নাতের জ্ঞানের অভাবে খেলাফে সুন্নাত হয়। সুন্নাতের জ্ঞান না থাকলে বেদাতে চলে যায়। কোনটা সুন্নাত না জানলে। একটা উদাহরণ দেখেন, সেটা হলো জিকিরের মধ্যে বেহুশ হওয়া। আমাদের দেশে এটা খুব আছে। জিকির করতে যাই, চিল্লা মারা যে দৌড় দেয় এবং মাঝে মাঝে কাটা তার বেড়ে উপরে উঠে যায় এবং যেভাবে আল্লাহ আল্লাহ সামিয়ানার উপরে যেভাবে গড়াতে থাকে ডিগবাজি দে, আপনারা দেখেন নাই? মানে জিকির করতে করতে জিকিরের মধ্যে বেহুশ হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? তারা কি জিকির করে নাই? তাদের মতো মনে আল্লাহওয়ালা এখন যারা নিজেদেরকে আল্লাহর ওলি প্রমাণ করে, এই জিকির আজকার করতে গিয়ে ডিগবাজি, উপরে উঠে যাওয়া, হু হা করে চিল্লা দিয়ে দৌড় মারা, নাকটা ফাটিয়ে ফেলে। আমি একবার যে কোনো কারণে একটা মসজিদে ছিলাম, মানে এত জোরে দৌড় মারছে, আমি ভয়ে মানে আরেক দিকে চলে গেছি, আর হাসতে হাসতে আমি শুয়ে গেছি। পাশের লোক যারা ছিল তারা বললো যে ভাই এরা তো আল্লাহর ওলি, আর তুমি হাসতো কেন রে ভাই? আমি বলতেছি মনে মনে, এই যদি হয় আল্লাহর ওলিদের নিদর্শন, তাহলে মনে সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, আলী, ওসমান এরা একটু আল্লাহর ওলি না। কারণ এদের জীবনে কখনো জিকির করতে গিয়ে এভাবে হু করে দৌড় মারা, চিল্লা মারা, ডিগবাজি দিয়া, রাসূলকে গলা চেপে ধরা, রাসূলের কাঁধের উপরে ছড়া অথবা তাকে ধরে ধরে লাফালাফি করা, এরকম কোন হাদিস রাসূলের জীবনে আছে? সাহাবাদের জীবনে আছে? তাহলে এটা কেন হয়েছে? সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এই সুন্নাহর ব্যতিক্রম কাজগুলি করে। তাহলে 3য় নাম্বার হলো সুন্নাহর ব্যতিক্রম কাজ করার কারণ, সুন্নাতের যথাযথ জ্ঞান না থাকলে সুন্নাহর ব্যতিক্রম কাজগুলি হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর তার ছেলে জুবাইরকে বলছে, তার ছেলে আব্দুল্লাহকে বলছে যে এই শোনো, তুমি ওই সকল জিকিরকারীদের মজলিসে কখনো যাবা না যে সকল জিকিরকারীরা জিকির করতে করতে বেহুশ হয়ে যায়, মানে নিজেদেরকে আল্লাহর ওলি প্রমাণ করার জন্য, আল্লাহর একনিষ্ঠ সাধক বুঝানোর জন্য এভাবে বেহুশ হয়ে যায় এবং এটাকে আল্লাহর ওলিত্বের একটা নিদর্শন বলে প্রমাণ করতে চায়। ওই সকল মাজলিসে কখনো তুমি যাবা না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের মাজলিস, সাহাবায়ে কেরামের জিকিরের মাজলিসে এইভাবে হই হুল্লো করে বেহুশ হয়ে যাওয়া, হু করে চিল্লা দেয়া, এইগুলি রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যে খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার যে কারণে হয় সেটা হলো জায়েজ এবং সুন্নাতের মধ্যে পার্থক্য না জানলে। ভালো করে শুনেন, সময় কমে গেছে, আজকে 4টা বলে শেষ, মোট 8টা আছে কারণ, যে 8টি কারণে সুন্নাত থেকে মানুষ বেদাতে যায়। আজকে 4টা বলে দিই। চতুর্থটা হলো জায়েজ এবং সুন্নাত, এই দুইটার মধ্যে যদি পার্থক্য নির্ণয় করা না যায় তাহলে আপনি জায়েজটাকে সুন্নাত বানিয়ে ফেলবেন। কেমন আপনাকে বলি, আমি শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম। এই যে পেশাব করার পরে হাঁটাহাঁটি করা, গলা খাকরি দেয়া, 40 কদম হাঁটা এবং উঠা বসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পেশাব পায়খানা করেন নাই। সাহাবায়ে কেরাম মনে হয় পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করেন নাই। তাদের জীবনের সব সালাত এবং জিকির, ইবাদত, কোরআন তেলাওয়াত অপবিত্র অবস্থায় হয়েছিল। কারণ আমরা যারা মনে করছি যে পবিত্রতা মানেই হলো পেশাব পায়খানার পরে, পেশাব করার পরে 40 কদম হাঁটতে হবে, নির্লজ্জের মতো প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে মানুষ চলে সেখানেও টানাটানি করে গলা খাকরু দিয়ে পায়ের উপর পা চাপ দিয়ে উঠে বসে, যতক্ষণ পর্যন্ত তার নাকি ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত এটা করতেই থাকতে হবে। না হলে এই অবস্থায় ইবাদত করলে অপবিত্র অবস্থায় ইবাদত হবে। আমার প্রশ্ন হলো, ওই সকল ভাইদেরকে বলবেন, আচ্ছা পেশাব করার পরে 40 কদম হাঁটা এবং গলা আওয়াজ করা, উঠা বসা করা, পায়ের উপর পা দিয়ে চাপ দেওয়া পবিত্রতার জন্য, তুমি যখন টয়লেটে যাও পায়খানা করার জন্য তখন এগুলি কেমনে করো? তখন তো করো না। তাহলে ওই পায়খানার মানে ইস্তেঞ্জার পরে তোমার কি পবিত্রতা অর্জনের জন্য 40 কদম হাঁটা লাগে না? পায়খানা থেকে বের হয়ে তখন তুমি তো হাঁটতে দেখি না তোমারে, কিন্তু পেশাবের সময় এভাবে হাঁটো কেন? তার মানে এটা একটা অসহসা। এটা একটা কি? অসহসা। রাসূলুল্লাহর সুন্নাত কি শুনেন। রাসূলুল্লাহর সুন্নাহ হলো যে পেশাব এবং পায়খানার পরে তিনি কিভাবে পবিত্রতা অর্জন করতেন। এই সুন্নাত এবং জায়েজ বুঝতে হবে। সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পাথর দিয়ে ইস্তেঞ্জা করতেন, পাথর দিয়ে পবিত্রতা অর্জন করতেন। কখনো তিনি শুধু পানি দিয়ে করতেন, কখনো পানি এবং পাথর দুইটিই করতেন। তাহলে কয়টা পদ্ধতি পেলাম?
তিনটি, শুধু পাথর দিয়ে, বর্তমানে ধরেন শুধু টিস্যু দিয়ে। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ব্যবহার করে করতেন, শুধুমাত্র পানি, এটা উত্তম। আবার কখনো তিনি টিস্যু তথা পাথর অথবা পানি, দুইটা, এটা আরো বেশি ভালো। কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের সমগ্র জীবদ্দশায় আপনি একটি বিশুদ্ধ হাদিস খুঁজে পাবেন না তারা পবিত্রতা অর্জন করার জন্য এভাবে গলা খাকর দেয়া, 40 কদম হাঁটা এবং টানাটানি করা, নির্লজ্জের মতো বেহায়াপনার এই কাজগুলি তারা করছেন, একটি হাদিসও নাই। একটা দুর্বল হাদিস আছে, কি আপনাকে বলি, সেই হাদিসটা হলো মান বালা মিনকুম, তোমাদের মধ্যে যে পেশাব করে, ফালিয়ান্তুর যাকারাহু সালাসান, সে যেন তার পুরুষাঙ্গকে 3 বার টান দে। ভালো করে বুঝবেন, হাদিসটা দুর্বল। বলছে তোমাদের মধ্যে কেউ যখন পেশাব করে তখন সে চাইলে তার পুরুষাঙ্গকে 3 বার যাতে টান দে, চাইলে। হাদিসটা দুর্বল। তাহলে যদি দুর্বল হাদিসটাও মেনে নি, সেখানেও তো দাঁড়ানোর কথা নেই, সেখানেও তো এবার হাঁটাহাঁটির কথা নেই, সেই হাদিসেও এইভাবে পায়ের উপর পা দিয়ে চাপাচাপি করার কথা নেই, তাহলে আপনি পেলেন কোথায়? এটা কেন হয়? এটা হলো ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। অথবা কেউ যদি সত্যিকারেই মনে করে যে আসলে আমার পবিত্রতা হয় না, তার জন্য এটা ভিন্ন প্রেক্ষাপট হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে এটাকে সুন্নাতের মতো আপনি চালু করে দিলেন, আপনি সুন্নাতের মতো এটাকে আপনার অনুসারীদেরকে প্রচার করে দিলেন এবং এটাই মাধ্যম পবিত্রতা অর্জনের, তাহলে সুন্নাতটাকে বিসর্জন দিলেন একটা জায়েজ, বিশেষ কারণে, বিশেষ প্রেক্ষাপটে জায়েজের দোহাই দিয়ে, তার পেশাব জ্বরে হতে পারে সন্দেহজনক এই কথা দিয়ে। এটা ইসলাম অনুমোদন দেয় না, ইসলাম এটাকে কখনোই অনুমোদন করে না। এটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। পরিশেষে একটা কথা বলি, দেরি হলেও এই কথাটা শুনবেন। জায়েজ এবং সুন্নাতের মধ্যে যদি পার্থক্য নির্ণয় করা না যায়, জায়েজ মানে কি? জায়েজ মানে হলো কোনো কাজ যদি কোনো প্রেক্ষাপটে, কোনো পরিস্থিতিতে রাসূল জীবনে 1 বার 2 বার করেন, সেটা আপনার জীবনেও যদি এই প্রেক্ষাপট হয়, এই পরিস্থিতি হয়, আপনি 1 বার 2 বার করবেন, এটা জায়েজ। আর সুন্নাত হলো যেটা রাসূলুল্লাহর নিয়মিত কর্ম, সাহাবীদের নিয়মিত কাজ, সেটা হলো কি সুন্নাত। উদাহরণটা দিয়ে শেষ করব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবর্জনা স্তূপের কাছে গিয়ে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, একবার জীবনে। আর তার জীবনের সর্বত্র সারাক্ষণ এবং সাহাবায়ে কেরামের সারা জীবনের আমল হলো বসে বসে পেশাব করা। এখন আপনি যদি বলেন যে যেহেতু রাসূল জীবনে 1 বার দাঁড়িয়ে পেশাব করেছে, দাঁড়িয়ে পেশাব করা অসুবিধা কি, জায়েজ, আমি সারা জীবন দাঁড়িয়ে পেশাব করব, তাহলে এই 1 বারের আমল দিয়ে রাসূলুল্লাহ যে সারা জীবন বসে বসে করেছে সেটাকে আপনি কবর দিলেন। তাহলে সুন্নাত ছিল বসে করা। আর একবার পরিস্থিতি রাসূলের যেমন হয়েছে, কোনো বর্ণনায় আমরা বুঝি মুহাদ্দিসিনে কেরাম বলে তিনি অসুস্থ ছিলেন, কেউ কেউ বলেন অসুস্থ না, এটা ময়লার জায়গা, বসার মতো পরিবেশ ছিল না। এরকম যদি আপনার হয়, আপনি করতে পারেন 1 বার 2 বার পরিস্থিতি হলে। কিন্তু এই পরিস্থিতির কারণে যেটা রাসূল 1 বার করেছেন, এটাকে সমগ্র জীবনের সুন্নাতে পরিণত করলে এটাকে কি করা গ্রহণযোগ্য হবে না। সুন্নাত হলো বসে বসে করা। তাহলে সুন্নাত এবং জায়েজ, জায়েজ হয় পরিস্থিতির কারণে, আর সুন্নাত হলো নিয়মিত কর্মের আলোকে। এই দুটো বুঝতে হবে। সুন্নাতকে সুন্নাতের জায়গা রেখে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি বলেছি যে মোট 8টি কারণে মানুষ বেদাতে যায়, সুন্নাত থেকে বেরিয়ে যায়। তার প্রথমটা হলো ফজিলত পালনে সুন্নাহর মানদণ্ড বজায় না রাখা। দ্বিতীয় হলো সুন্নাত প্রতিপালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ যা করেছেন কম বেশির মধ্যে পার্থক্য তৈরি না করার কারণে, তিনি যেমনটা করেছেন তেমনটা না করার কারণে। তৃতীয় হলো সুন্নাহর জ্ঞানের অভাবের কারণে। চতুর্থত হলো জায়েজ এবং সুন্নাতের মধ্যে পার্থক্য না বুঝার কারণে আমরা সুন্নাতের ব্যতিক্রম কাজগুলি করি। আরো 4টি কারণ আছে, সময় হলে অন্য সময় বলবো। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, পরকালীন জীবনে নাজাত পেতে চাই। এই নাজাতের জন্য অবশ্যই আপনাকে সুন্নাহর উপরেই চলতে হবে। সুন্নাহর ব্যতিক্রম ব্যত্যয় করে পরকালীন জীবনে নাজাতের আশা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।